नमस्कार बंधुरा छोलार डाल दिए पेपर एकदम यूनिक एक रेसिपि आज के आपनादेर संगे शेयर करब ताई भिडियोटी शेष पर्यन्त देखार जोन्नो संगे थाकुन। छोलार डाल दिए रान्ना करार कारण छोलार डालेर मध्य किन्तु एमनितेई एकटा मिष्टि स्वाद रयेछे सेटा पेपर मध्य ढुके गिये पेपर स्वादटाके आरो बाड़िये देबे। तो रान्नाटी करार जोन्नो प्रथमेई बाटिर मध्य एकटा मशला रेडी करे निচ্ছি। बाटिर मध्य 1 चामच जिरे गुঁড়ো 1 चामच धने गुঁড়ো 1 चामच दिए दिচ্ছি शुकनो लंकार गुঁড়ো और कालारेर जोन्नो दिए देबो 1 चामच काश्मीरी लाल लंकार गुঁড়ো और हाफ टीस्पुन दिए दिচ্ছি हलुद गुঁড়ো। सब मशलागुलो जल दिए आमि किछुक्षण भिजिয়ে रेखे देबो। मशलाटा भिजिए राखार कारणे मशलाटा भेतर थेके फुले उठबे और ग्रेविटा बेश घन होबे। जेहेतु शुकनो मशला और निरामिष तरकारी ताई आमि प्रथमेई भिजिए रेखे साइडे बाटिटा रेखे दिচ্ছি और एकटा कड़ाइते किछुटा परिमाण जल फुटते दिएछि। एकटा कचि पेঁপে डुमो करे केटे तारपरे भालो करे धुए निয়েছিলাম। एबार आमि फुटন্ত जले पेঁপেগুলো दिए 7 থেকে 8 मिनट पेঁপেগুলো सेদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, এতে করে পেঁপেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁপে সেদ্ধ করে নিলে পেঁপের মধ্যে যে একটা কষ ভাব থাকে সেটাও থাকবে না। পেঁপেগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার পেঁপেগুলো জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাড়িতে যদি কেউ পেঁপে তরকারি না খায় তাদেরকে এইভাবে রান্না করে দিয়ে দেখুন, সবাই চেয়ে খাবে। আর যেহেতু নিরামিষ রান্না তাই যে কোনো নিরামিষের দিনও এই তরকারিটি রান্না করে নিতে পারেন। এবার চলে যাচ্ছি মেন রান্নাতে। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটাকে যদি খুব ভালো করে গরম করে নিই তাহলে কিছু ভেজে নিলে কড়াইয়ের তলাতে কিন্তু ধরে লাগবে না। সেই জন্য আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর সাথে কিছুটা পরিমাণ সরষের তেল। এবার ভাপিয়ে নেওয়া পেঁপেগুলো আমি তেলের উপরে দিয়ে দেবো আর উপর থেকেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার পেঁপের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত পেঁপেগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁপেগুলো হাতে একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁপেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, একটা বড় এলাচও সাথে দিয়েছি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি আদা বাটা। 1.5 ইঞ্চি আদা শিলনোড়াতে আমি বেটে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো পেস্ট আর আগে থেকে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাও সাথে দিয়ে দিচ্ছি। এবার লবণ দেব স্বাদ মতো। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে হাতে একটু সময় নিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরেও মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 1 বাটি ছোলার ডাল। ছোলার ডাল আমি প্রেসার কুকারে 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি। এতে করে ছোলার ডাল ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে আর উপর থেকে আস্ত থাকবে। এবার আগে থেকে ভেজে রাখা পেঁপেগুলোও সাথে দিয়ে দিচ্ছি। পেঁপে আর ছোলার ডাল এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ছোলার ডাল দিয়ে পেঁপে যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেশি হবে। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখতে পারেন, খেতে কিন্তু এই তরকারিটা অসাধারণ হয়েছিল। ছোলার ডালের সাথে পেঁপে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আমি বেশ গামাখা ঝোল করে নামিয়ে নেব, সেই জন্য আমি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব। পেঁপের মধ্যে সব মশলা আর ছোলার ডালের স্বাদ যাতে আরও ভালো করে ভেতরে ঢুকে যায় সেই জন্য আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 4 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন তরকারিটি দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এবার নামানোর আগে আমি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর নিরামিষ তরকারির স্বাদ আরও বাড়ানোর জন্য 2 চামচ পরিমাণ ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি। ঘি দিলে নিরামিষ তরকারির স্বাদ আরও বেড়ে যায়। গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে তরকারিটা বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে তরকারিটি আমি নামিয়ে নেব। গরম ভাতে পরিবেশন করার জন্য কচি পেঁপে দিয়ে ছোলার ডালের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। একদমই সাধারণভাবে কচি পেঁপে দিয়ে ছোলার ডালের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।